আমাদের এখনকার পরিপ্রেক্ষিতে আমাদের ঘরে ঘরে অনেক শিশু আছে। সেই শিশুদের যদি জ্বর আসে বাচ্চার, অভিভাবক হিসেবে আমাদের প্রাথমিকভাবে করণীয় কি? প্রথম কথা হচ্ছে যে জ্বর আসলে জ্বরের যে স্বাভাবিক ব্যবস্থাপনা, স্বাভাবিক সেবা, স্বাভাবিক চিকিৎসা। যেমন জ্বরের জন্য আমরা প্যারাসিটামল দিতে পারি। জ্বর আসলে আমরা বলি যে বাচ্চাকে বেশি বেশি পানি খাওয়াবেন, প্রয়োজনে গাটা মুছাই দিবেন। বাচ্চা যতটুকু খেতে পারে একটু পুষ্টিকর খাবার দিবেন। এসব কিছু চলতে থাকবে। আর যদি মনে হয় যে টেম্পারেচার অনেক বেশি, হাম হওয়ার সম্ভাবনা আছে, প্রথম দিকে বোঝার কোনো উপায় নেই, কারণ যেকোনো ভাইরাস জ্বরই হাই টেম্পারেচার নিয়ে আসতে পারে। তো তারপরও আমরা যদি একটু বড় বাচ্চা হয়, আমরা যেটা করতে পারি, ওকে একটু অন্য বাচ্চাদের থেকে একটু আইসোলেট করে ফেলতে পারি। তো জ্বর যদি আসে, আমরা বাচ্চাকে তার যে স্বাভাবিক জ্বরের যে সেবা, জ্বরের যে যত্ন, সেটা করে যাব। এরপর আমরা যেটা করতে পারি, স্কুল গোয়িং বাচ্চা যদি হয়, আমার যদি মনে হয় যে হার্ম হতে পারে, তাকে আমরা অন্য বাচ্চাদের থেকে, যদি খুব বেশি জরুরি না হয়, আমরা বাচ্চাকে স্কুলে না দিতে পারি এবং বাসার অন্য বাচ্চা বা পরিবারের অন্য বাচ্চাদের থেকে তাকে আলাদা করে ফেলতে পারি। এবং পরবর্তীতে যদি হার্মের লক্ষণ দেখা দেয়, সেক্ষেত্রে একটা চিকিৎসা আমাদের করতে হবে, যেটা একটু আগে আমরা বলেছি, যে ভিটামিন এর অভাব হয়। সেক্ষেত্রে আমরা বাচ্চার বয়স অনুযায়ী ভিটামিন এ দিতে পারি। এক্ষেত্রে আমার মনে হয় চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা করাই ভালো। তারপরও আমরা একটু জেনে নেওয়ার জন্য জানতে পারি যে ৬ মাসের নিচে হচ্ছে আমরা দেই হচ্ছে ৫০,০০০ ইন্টারন্যাশনাল ইউনিট ক্যাপসুল। এটা বাজারে রেটিনল ফোর্ট নামে পাওয়া যায়। এছাড়া ৬ মাস থেকে ১ বছরের মধ্যে হচ্ছে ১,০০,০০০ ইন্টারন্যাশনাল ইউনিট, আর ১ বছরের উপর থেকে হচ্ছে ২,০০,০০০ ইন্টারন্যাশনাল ইউনিট। আমরা কিভাবে দিব? যখনই রোগটা ধরা পড়বে প্রথম দিন দিব এবং তার পরবর্তী দিন পরপর ২ টো ডোজ দিব। এটা হচ্ছে সাধারণ ডোজ। এছাড়া যদি চিকিৎসক মনে করেন যে এটা কমপ্লিকেশন তৈরি হয়েছে হামের, সেক্ষেত্রে ২ সপ্তাহ পরে, ২ সপ্তাহ থেকে ৪ সপ্তাহের মধ্যে আরেকটা ডোজ দেওয়া যেতে পারে। মোটামুটি আমরা এভাবেই হামের চিকিৎসা করতে পারি। এছাড়া আমরা একটু আগে বলেছি যে হামে একটু, যাদের একটু অপুষ্টিজনিত সমস্যা থাকে, তারা হামে বেশি দুর্বল হতে পারে বা কমপ্লিকেশন এর শিকার হতে পারে, জটিলতার শিকার হতে পারে। সেজন্য তাদেরকে আমরা একটু পুষ্টিকর খাবার এবং ভিটামিন এ সমৃদ্ধ কিছু ফলমূল খাওয়াতে পারি। তবে যেহেতু বাচ্চা দুর্বল থাকবে, বাচ্চা খেতে চাইবে না, আমার মনে হয় খুব জোর করে খাওয়ানোর দরকার নেই। তবে আমরা চেষ্টা করব বাচ্চাকে এই ব্যাপারটা, পুষ্টির ব্যাপারটা খেয়াল রাখতে। এবং অবশ্যই আমরা বাচ্চাকে পানিটা বেশি করে দিব। পানি এবং তরল খাবার। যদি বাচ্চা বুকের দুধ খায়, ছোট বাচ্চা হয়, তাহলে এটা আমরা ভালোমতো কন্টিনিউ করব। তার প্রস্রাবের পরিমাণ কেমন হচ্ছে সেটার দিকে খেয়াল রাখব। যদি ডায়রিয়া হয়, তাহলে আমরা ডায়রিয়ার যে চিকিৎসা, ওরসালাইন, প্রত্যেকবার পাতলা পায়খানার পর আমরা ওরসালাইন দিব এবং বাচ্চার হাইড্রেশনটা কেমন হচ্ছে, প্রস্রাব ঠিক আছে কিনা সেটার দিকে খেয়াল রাখব। এবং আমরা কখন বাচ্চার চিকিৎসকের শরণাপন্ন হব? যদি আমাদের কমপ্লিকেশনগুলো তৈরি হয়। নরমাল যে হাম, সেটা কিন্তু আমরা ঘরে বসেই চিকিৎসা করতে পারি। সেজন্য আমাদের একবার অন্তত চিকিৎসকের পরামর্শ নিতে পারি, কিন্তু পরবর্তীতে একে আমরা বাসাতে রেখে এই বাচ্চাগুলো চিকিৎসা করতে পারি। জটিলতা হলে পরবর্তীতে আমরা বিশেষজ্ঞের পরামর্শ নিব। এবং যদি ডায়রিয়া সাথে পানির শূন্যতা থাকে, নিউমোনিয়া, যেটাকে আমরা সিভিয়ার নিউমোনিয়া বলি, সেরকম হয় এবং অন্য জটিলতাগুলো বেশি হয়, সেক্ষেত্রে আমরা ভর্তি করে বাচ্চার চিকিৎসা করি।